আর রহমান আল্লামাল কুরআন, রহমান তো তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এটাকে আরো সুন্দর করে বললে কি হয়? আল্লাহ বলেন রহমান কে জানো? রহমান তো আমি আল্লাহ হলাম রহমান, আনার রহমান, আমি তো রহমান। আমার পরিচয় আরো শুনো। আল্লামাল কোরআন, যে কিতাবটা আমি আমার প্রিয় নবীর প্রতি নাজিল করেছি, সেই কিতাবের মুআল্লিম শিক্ষককে আমি আল্লাহ, কোনো মানুষ না, কোনো ফেরেশতা না, কোনো শিক্ষিত কোনো কবিও না। এই কোরআনের মুআল্লিম শিক্ষক হলাম আমি, ছাত্র হলো কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমান, প্রথম আয়াতটা কি বলেন? আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। কয়শো ভাগে? 100 ভাগে। জাআলাল্লাহুর রহমাতা মিআতা জুজইন আমসাকা ইনদাহু 99 জুজআন ওয়া আনজালা মিনহা জুজআন ওয়াহিদা ফামিনহা ইয়াতারাহামুল খালায়েক। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে, আমি আমার রহমতকে 100 ভাগে ভাগ করেছি। কত ভাগে? 100 ভাগে। আমসাকা ইনদাহু 99 জুজআ। আল্লাহ বলেন 100 ভাগের মধ্যে 99 ভাগ আমি আমার কাছে রেখে দিয়েছি। ওয়া আনজালা মিনহা রাহমাতান জুজআন ওয়াহিদা, সেই 100 ভাগের মধ্য থেকে আমি শুধু একটি ভাগ দুনিয়াতে নাজিল করেছি। এই 1 ভাগ রহমত তোমরা পেয়ে ফামিনহা ইয়াতারাহামুল খালায়েক, পুরা সৃষ্টি জগৎ পরস্পর একে অন্যের প্রতি দয়া করে, মায়া করে। শুধু তাই নয়, অন্য হাদিসে অন্য রেওয়ায়েতে বর্ণিত, একজন মা তার ছেলের প্রতি যে দয়া, যে রহম করে, সেটিও আল্লাহর সেই 100 ভাগের 1 ভাগ, যেটা আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেছেন। যত পশু পাখি আছে সবগুলো তার বাচ্চার প্রতি যে দয়ার মায়া দেখায়, এগুলো সবগুলো হলো সেই 1 ভাগ। আল্লাহ বলেন আমি শুধু তোমাদেরকে 1 ভাগ দিয়েছি, এরপরেও একটা মা আর বাবার সামনে ছেলেকে যদি প্রহার করে, মা সহ্য করতে পারে না। সহ্য করতে পারে? পারে না। জীবন দিয়ে দিবে, আমার ছেলেকে মারিস না, তুই আমাকে মার, বলে কি না? বাবা বলে আমার ছেলেকে তুই মারিস না, আমার ছেলে অন্যায় করেছে, আমাকে শাস্তি দে, বলে না? এই যে কথাগুলো কেন? আল্লাহ বলে শুধু 1 ভাগ রহমত আমি পৃথিবীতে দিয়েছি বিদায় তোমাদের একজন আরেকজনের জন্য জান প্রাণ দিয়ে দিচ্ছ। একটা প্রাণী, একটা পিঁপড়া তার বাচ্চাকে কত লালন পালন করছে, হ্যাঁ, কত দেখাশোনা করছে। একটা গরু তার বাচ্চার প্রতি কি দয়ার মায়া, দেখেন না? আল্লাহ বলেন সবগুলো হলো ওই 1 ভাগ, যেটা আমি তোমাদের জন্য পৃথিবীতে নাজিল করেছি। বুঝো এখন 1 ভাগ রহমত আমি পৃথিবীতে দিয়েছি, সেই 1 ভাগে তোমাদের এই অবস্থা। তাহলে বাকি 99 ভাগ যে আমার কাছে রেখে দিয়েছি, সেই 99 ভাগ আমার কাছে রেখে দিয়েছি। তুমি যদি আমার দিকে যদি ফিরে আসো, কিয়ামতের দিন ওই 99 ভাগ দিয়ে আমি, ওই 99 ভাগ রহমতের চাদর দিয়ে আমি তোমাকে ঢেকে নিব। কিন্তু বান্দা, তুমি আমার কাছে আসতে হবে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা, আমি তো রহমান, ঠিক আছে, আমি তো 99 ভাগ তোমার জন্য কিয়ামতে বরাদ্দ করে রেখেছি, কিন্তু তুমি তো ফিরে আসতে হবে। আমি তোমাকে ডাকি আমার দিকে, আমার রহমতের দিকে আসো, কিন্তু তুমি আমাকে ভুলে যাও। আমি ডাকি, আমি বলি তুমি যতই পাপ করো না কেন, একবার শুধু আমার দিকে এসো, ফিরে আসো, তাওবা করো, আমি বাকি 99 ভাগ রহমত দিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। তুমি শুধু ফিরে আসো, ফিরে আসো। এজন্য আল্লাহ বলে, বান্দা তুই বড় নিমক হারাম, তুই বড়ই অকৃতজ্ঞ, তোকে আমি সৃষ্টি করেছি,
তোর শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোকে নেয়ামত দিয়ে থাকি, তুই আমাকে ভুলে যাস। বিপদে পড়লে তুই আমার কাছে আসিস, আবার তোকে আমি রহমত দিয়ে তোকে উদ্ধার করি, আবার তুই ভুলে যাস। ওয়াল্লা মুদবিরা, কুরআনুল কারিমে আছে, যখনই বিপদ উদ্ধার হয়ে যায় আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করে ফিরে যায় আল্লাহর পাপাচাররা। আল্লাহ বলে, বান্দা তুই আমাকে ভুলে গিয়েছিস ঠিক, আমি তোকে ভুলি নাই। তুই আমাকে ছেড়ে দিয়েছিস কিন্তু আমি তোকে ছাড়ি নাই। কেন? কারণ আমি রহমান। আমি রহমান। আমার রহমতের পরিমাপ সম্পর্কে, পরিমাণ সম্পর্কে জানতে চাস তুই? তাহলে শুন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, নবীজি ইরশাদ করেন, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ। আল্লাহ তাআলা আরশের উপরে বিশ্বজগৎ পৃথিবী সৃষ্টি করার পূর্বে একটা কালিমা লিখে রেখেছেন। সেই কালিমাটি হলো ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। বান্দা নিশ্চয় শুনে রেখো, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে যায়। আমার রহমত আমার ক্রোধের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের পরিমাণ আমার ক্রোধের চেয়েও বেশি। আমি বান্দার প্রতি সহজে কি হই না, রাগ হই না। এই কথাটা এটাই, বান্দা আমি সহজে তোর প্রতি রাগান্বিত হই না। তো অনেকগুলা গুনাহ করস, তারপরেও আমি ওই যে রহমতি সাবাকাত গজাবি, যেহেতু আমার রহমতের দরিয়া বেশি, আমার রহমতের পরিমাণ বেশি, সেই জন্য আমি শুধু তোকে টেনে নিই, বুকে টেনে নিই। তা আল্লাহ বলেন, আমি রহমান, আমি তোকে ছাড়ি নাই, এখনও ছাড়ি নাই। তুই ভালো করে শুনে রাখ যে এতটুকু তোকে গ্যারান্টি দিব, তুই যতই গুনাহ করিস না কেন, একবার শুধু তুই আমার কাছে এসে বলবি, আল্লাহ আমি তাওবা করছি, আমি গুনার ক্ষমা চাচ্ছি, আমি তোকে সাথে সাথে ক্ষমা করে দিব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে কখনোই নৈরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ কারা হয়? যারা আল্লাহর কাফের মুশরিক যারা আছে, এরাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়। মুমিন বান্দা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারে না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা এই পরিমাণ রহমত নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা করছিটা কি? আমরা আল্লাহর সাথে রীতিমতো প্রতিনিয়ত আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করছি, আল্লাহর সাথে গাদ্দারি করছি, আল্লাহর সাথে নিমক হারামি করছি। সেই কথাটা আল্লাহ তাআলা সূরা আদিয়াত মধ্যে তুলে ধরেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলে, নিশ্চয় মানুষ বড় নিমক হারাম, বড় নিমক হারাম। আমার নুন খেয়ে, আমার রাজত্বে থেকে, আমার নেয়ামত ভোগ করে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করস, আমার পাপাচারে লিপ্ত হোস, আমার অবাধ্যতায় লিপ্ত হোস, তুই বড় নিমক হারাম। নিমক হারাম বলে কি ছেড়ে দিয়েছেন? আবার বলে, চলে আয় বান্দা, চলে আয়, তোরে মাফ করে দিব। নিমক হারাম বলেছে ঠিক, এই শব্দটা কিন্তু বান্দাকে কেমন জানি, বান্দার প্রতি অভিমান। বান্দা তুই বড় নিমক হারাম, তুই বড় নিমক হারাম। আমি তো জানি তুই না বুঝে করস, তুই যদি বুঝতি তুই করতি না। এই জন্য আল্লাহর কেমন অভিমান। দেখবেন বাবা ছেলেকে বলে, যা এখান থেকে যা, কিন্তু আসলে উদ্দেশ্য কি না, যা না। মা যখন ছেলের প্রতি রাগ হয় তখন বলে যে, তুই ঘর থেকে বের হয়ে যা, তোকে যেন আমার চোখের সামনে না দেখি। কথা কি বাস্তবে এটা? না। বলে, তুই আমার কাছে একটু মাপ চা, আমি চাই তুই ঘরে থাক, তুই আমার কাছে থাক। তো ঠিক আল্লাহ বান্দার সাথে এই মুআমালা করছেন। বান্দা তুই বড় নিমক হারাম বলে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা ফিরে আয়, অকৃতজ্ঞতা করিস না। যারা অকৃতজ্ঞতা করে তাদের জন্য আমার শাস্তি। এই জন্য আল্লাহ তাআলা রহমান, এই যে কাফেররা যে রহমান এটাকে স্বীকার করতো না, এই জন্য আল্লাহ বারবার বলছেন, আমি রহমান, আমার রহমতের শেষ নেই। এরপরে
এই রহমান সম্পর্কে আর অনেক অনেক কথা আছে। আল্লাহ বলেন যে দেখো আমার এই সিফাতটা, আমার এই গুণটা এত মহান যে আমার এই গুণটা তোমাদের কারোর মধ্যে যদি একটু আসে, আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, হাদিসের মধ্যে এসেছে যারা দুনিয়াতে একে অপরের প্রতি দয়া করে, মায়া করে, একে অপরের প্রতি রহম করে, পরস্পর একে অন্যের সাথে পাষাণ হয় না, কঠোর স্বভাবের হয় না, দয়া করে, মায়া করে। একটা লোক বসে আছে, কষ্ট করছে, তার প্রতি দয়া আসে যার, আল্লাহ বলে ওই সকল বান্দার প্রতি আমারও দয়া আসে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। হে আমার উম্মতেরা, তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো, মায়া করো। না, এটা আছে এখন? নাই। সবাই স্বার্থপর হয়ে গেছে, নিজে খাই নিজে বাঁচি। এই জন্য বলা হচ্ছে ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে, পৃথিবীতে যারা আছে সবার প্রতি দয়া করো, মায়া করো। যদি তুমি দয়া করো, মায়া করো, তাহলে ফলাফল দাঁড়াবে ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে বসে আছেন তিনিও তোমার প্রতি দয়া করবেন। এই জন্য আল্লাহ বলেন আমি রহমান, আমার রহমতের শেষ নেই। সেই রহমানের কথা আমরা কিভাবে ভুলি? ওই রহমানের কথা ভুলে আমরা কি করি? গুনাহে লিপ্ত হয়ে যাই। আমরা সুন্দর ফজরের নামাজ একেবারে আনন্দ চিত্তে মন ভরে ঘুমাই, ফজরের নামাজ পড়ি না। সেই রহমানের কথা বাদ দিয়ে আবার আমরা ফজরের নামাজ কাজা করি। সেই রহমানকে ছেড়ে দিয়ে আমরা আবার সুদের লেনদেনও করি। রহমান বলছেন তুই করিস না এগুলা, চলে আয়। কিন্তু আমরা রহমানের কথা না শুনে আমরা করি যত ধরনের গুনাহ আছে, যত ধরনের কবিরা গুনাহ আছে, সবগুলা লিপ্ত হই। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার কোনোটা বাদ রাখি না। আল্লাহ বলে বান্দা করিস না এগুলা, তুই আমার দিকে ফিরে আয়। Mufti Abu Ayman Abdullah. Subscribe now.